ভালো খেলা ভালো ভালো ধোকার দেখা দেখি মানে দুটাই আদামাদি যে যত থরাতে পারে কেউ কাউকে ছেড়ে কথা ও ছেলে গল্প নাই করে সে হাজি হতেই পারে। এটা আপনার আসলে 4 নম্বর খেলা। আমার সাথে 4 নম্বর কারা ছিল দারুণ লড়াই, মানে যতক্ষণ লড়াই হয়েছিল কুটাকুটি লড়াই, কেউ ইঞ্চি 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই ছিল। সন্তোষ মাতা যেখানেই থাকে আর জন কাটারে ছাড়ে সে কাটারে মানে মাথা দেয় সন্তোষ মাতা। মোটামুটি তাহলে যেটুকুটা বাকি আছে আশা করছি পোষানো হবে। হ্যাঁ আশা করছি যে মানে 1 নম্বরটা দেখিল মানে দেখাইলো ঠেলা ঠেলি সেই মানে আছে যে পাবলিকের 350 টাকা ধার আছে ওইটা শোধ হতে পারে। সেই কি কইলো কি একটি 2 বছরের পূর্ণ খেলাকে ঢুকান দিল আসরে, সেই ক্ষেত্রে আমরা হারিয়ে গেল ওই খেলাটি। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। একটু নাম পরিচয় দেন। আমার নাম মনোজ বাউরি, পুরুলিয়া টাউন, জেলা পুরুলিয়া। যাই হোক আজকে উপস্থিত আছে আজ আমরা সটরা গ্রামে আছি। হ্যাঁ এইখানে ফলাফল কি বলি? ফলাফল লড়াই দারুণ হয়, 1 নম্বর লড়াই ব্যাপক হয়। আচ্ছা এক নম্বর খুব সুন্দর লড়াই হলো, কমিটিটা জিতলো কিন্তু যতক্ষণ হইলো একদম ধুলা ফুটাফুটি লড়াই। কমিটি মানে জয় হয়ে গেছে। কমিটি জয়। মানে খেলাটা কি রকম লাগলো বলুন? খেলার দারুণ লাগলো, ধুলা ফুটাফুটি লড়াই যতক্ষণ লাগলো। খেলা ভালো মানে ধোকার দেখা দেখি মানে দুটাই আদামাদি যে যত থরাতে পারে কেউ কাউকে ছেড়ে কথা ও ছেলে গল্প নাই করে সে হাজি হতেই পারে কিন্তু দুজনের টক্কর দিয়ে লড়াই করে হাজি হয়েছে। মানে একই রকম একই রকম। আচ্ছা গ্রামেরটা কোন মালিকের ছিল আপনি জানেন নাকি? গ্রামেরটা তোমার সন্তোষ কুমার ছিল, ওইটা কাড়া বড় ছিল 1 নম্বর। আরে চোটটা আমাদের ওই ফুচু করা হেসলা। আচ্ছা দামড়ু করাই না কি বলে? হ্যাঁ ওই প্রসেনজিৎ করাই না নামে খেলা হয়, আর ডাক নামে ডাক নাম ফুচু ওঠে। প্রাইসটা কত ছিল? 25,000 ছিল। 25,000 ছিল। তাহলে কমিটির 1 নম্বর প্রাইজ হয়ে গেল, 3 নম্বর প্রাইজ হয়ে গেল, একটা প্রাইজ হেরেছে 9 নম্বরটা। তাহলে দর্শক আজকে বিরাট দর্শক ঢের হয়েছে, বিরাট দর্শক, দর্শক বিশাল দর্শক হয়েছে। আর খেলাগুলো ছেড়েছিল কে কে? খেলাগুলো ছেড়েছিল তোমার কমিটির লোকে ছেড়েছিল, আর ওই 1 নম্বরের জোরটা ছেড়েছিল সন্তোষ মাতা মিসিডি সন্তোষ দেখা যায়। হ্যাঁ তাহলে খেলা মোটামুটি দারুণ সবাই মাঠ দারুণ, ব্যাপক মাঠ আর দেখার মতন দেখে হচ্ছে। হ্যাঁ ঠিক। এরপর আমাদের সুনাম ধন্য রসিক আছে, যাই হোক ওনার কাছ থেকে কথা শুনুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম গৌতম কুমার, গ্রাম কুদাকাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক আজকে এই খেলা তো 1 নম্বর পেরাই গেল। এই হিসাবে কি বলবেন আজকের খেলা কি রকম হয়েছিল? এটা আপনার আসলে 4 নম্বর খেলা। আমার আসলে 4 নম্বর কারা ছিল দারুণ লড়াই, মানে যতক্ষণ লড়াই হয়েছিল কুটাকুটি লড়াই, কেউ ইঞ্চি 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই ছিল। মানে দারুণ একবার তোর রাইও একবার দু লোকাই ধরা আনছে। শেষ পর্যন্ত ফলাফলটা কমিটির কাছে ওই যেটি আপনারা সরের কাছে সেটি জয় হয়েছে। তাহলে সেটি কতক্ষণ লাগে যে এলো? মোটামুটি কত হবে, 5-6 মিনিটের মতো। 5-6 মিনিটের মধ্যেই মানে ফিনিশিং হয়ে গেল। 5-6 মিনিট, তারপর ঘড়িটা তো কিনে গই। আচ্ছা তাহলে খেলা কি রকম কি লাগলো? খেলা মোটামুটি ভালো, মানে দর্শক যে আছে খেলাটা পোষাইলো, সত্যি লড়াইটা দেখা ভালো, দারুণ লড়াই। তাহলে এখন মোটামুটি ডাবলু করায় যারা এসেছিল ওনারাও বিরাট ব্যাপার, ওনাদের যে নতুন খেলা কিনেছে বললো। দারুণ লড়াই দেখালে দারুণ ব্যাপার, মানে সবাই তো লড়াই দেখা পাইলো। তাহলে আজকে যাই হোক হওয়ার পরে এটা তো আপনারও একটা মানে গর্বের বিষয়ই বটে। এখানে এনারা তো ফেলে গেছে যে গৌতম পাড়া আসলে 4 নম্বর খেলা, এনারা প্রত্যেক আপডেটেই বলেছে সেই হিসাবে ওরাও বটে এখানে। সব হিসাবে আছে। যাই হোক এরপরে আমাদের সুনাম ধন্য রসিক বা মালিক আছেন আমাদের, উনি আজকে আসরে আছেন। শুনুন দাদা নমস্কার। নমস্কার। আমার নাম আছে পিদিয়া। হ্যাঁ, পোস্ট অফিস চাকির বন। আর নামটা? লালন মাহাতো। নামটা একবার পিদিয়া কেন বলছেন? আমার চেঞ্জ হয়ে গেছে, যে টাউন আর লাগবে, যে তোর ভোটার কার্ডে কথা আছে, বলি আবার পিদায় আছে, বলি তার পিদায় থাক আর টাউন ঢুকিন না। তো বলি ঠিক আছে। আদি বাড়িটা কোন জায়গায়? হ্যাঁ, আদি বাড়ি পিদিয়া চাকির বন পোস্ট অফিস। আচ্ছা ওইটা এখন ঠিকানাটা পাল্টা নিয়েছে? পাল্টা নিয়ে টাউন লোক রইতে দিছে না, বললেন না কি ওটা রইতে দিছে না টাউন লোকার। আজকে খবরটা বলুন। খবরাখবর ভালোই লড়াই হলো, সন্তোষ মাতা ছাড়িয়েছিল।
আর ওই আনাই আর হ্যাঁ বাস। দুর্বাসে ছাড়িয়েছিল কয়টা, তো এই একবার তোর আছে একবার তোর আছে, মানে আজকে দর্শকদের পোষানো হয়েছে কি? মানে হালকা মানে 150 টাকা পর্যন্ত উঠেছে হ্যাঁ। এখনো মানে মোটামুটি মেলা আজকে দর্শকদের দেখেছি। 150 টাকা হয়েছে, এখনো 350 টাকা বাকি আছে, হ্যাঁ, 300 টাকা এখনো ধার। কটা খেলা পেরেল? আমি আমি 3টে দেখলি, কিন্তু বলতে পারবো না কোন নম্বর পড়ে, তো 3টে কাড়া লড়াই দেখলি, লাগছে সবটা খেলা। 3টে কাড়া এই মাথা দিয়েছে, মানে চারটে খেলা হয়েছে, কেউ বিনা মাথা দিয়ে মানে পালায়নি। বিনা মাথা দিকে পড়ে, মাথা দিয়ে সকলে দিয়েছে, কিন্তু সেই মানে হালকা হালকা দিয়েছে, কাই 1 নম্বরটাই এই মানে একটু মাথাটা বেশিক্ষণ থাকলো 10 মিনিট পর্যন্ত। এটাই আমাদের মানে দর্শকদের। হ্যাঁ, সকালে তো 400 টাকা পর্যন্ত উঠিল, এখন 350 টাকা ধার আছে, তো আশা করি ধারটা মেকআপ হবে, মানে আসলে চাইছে। আশা লাগছে, মানে 1 নম্বর যেভাবে বুঝাইলো ওই হিসাবে বলছি যে আমাদের মানে দর্শকের 350 টাকা করে উঠে যাবে, ধার থাকবে না। উঠবে কাছে। সর্বর্ণ উঠবে, তো সন্তোষ মাতা যেখানেই থাকে হ্যাঁ, আর জন কাটারে ছাড়ে সে কাটারে মানে মাথা দেয় সন্তোষ মাহাতো। সন্তোষ মাতা। ও আর কি ওটা একটা ব্যাপারে আছে। ব্যাপার মানে দেখো, ওটা আগেকার যুগের কথা বলতে গেলে বলে তুই কতদিন ধরে উঠি, হ্যাঁ, ওটা তো আর বলছি নাই, ওটা আমরা আমরা এমনি গল্প করা করি হয়, যখন আমরা নানায় তখন গল্প করা করি হয়। খেলেছিল। আর সন্তোষ মাতা খেলেছিল 1 নম্বর কাটাটা, আজও খেলেছিল, কালও খেলেছিল, সুবোধ মাতার আসরে, কাল সুবোধ মাতার আসরে 51,000 ইয়া করেছিল, চিন্তা মানে ভাগাই নিয়েছে, কারো পাকিট মারে নাই। হ্যাঁ, চিন্তাটা অন্য ভাষা হবে। হ্যাঁ, মানে চিনে নিয়েছে যাকে। হ্যাঁ, কারা ভাগাই মানে চিনে নিয়েছে। তাহলে যাই হোক, মোটামুটি তাহলে যেটুকুটা বাকি আছে আশা করছি পোষানো হবে। হ্যাঁ, আশা করছি যে মানে 1 নম্বরটা দেখলো মানে দেখাইলো ঠেলা ঠেলি, সেই মানে আছে যে পাবলিকেরা 350 টাকা ধার আছে, ওইটা শোধ হতে পারে, একদম। 150 টাকা পর্যন্ত উঠেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার কার উঠেছে না জানি না, আমার আমার আমার- আমি আমার 150 টাকা পর্যন্ত, আমার 350 টাকা পর্যন্ত সম্পূর্ণ এখন ধার আছে। আমি তো মাসে ডিলেটে এসেছি। ঠিক। হ্যাঁ, যাই হোক, উঠবে আশা আছে। মহা উঠারে আশা আছে। এরপর কমিটি আর কি আছে, ইনারা আজকে ইনাদের 1 নম্বর কালার খেলা পেরাঙ্গিলছে, কমিটি জয়ী হয়েছে। তো যাক, ইনাদের কাছ থেকে আর কি 2 কথা তুলে ধরছি। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম ভোলানাথ মাঝি, গ্রাম পোস্ট সটরা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসর সম্পর্কে আজকে তো মেলা জমে উঠেছে। হ্যাঁ, পুরা মোটামুটি জমে উঠেছে। হ্যাঁ, তো এখনো পর্যন্ত কটি কালার খেলা পেরাইলো? এখনো পর্যন্ত 4টি কালার খেলা পারিনি। 4টি পেরে গেল। হ্যাঁ, তার মধ্যে জয় পরাজয়টা একটু তুলে দাও। তারপর মধ্যে তোমার একটি আমরা পরাজয় হয়েছি, সেটি কিন্তু গাদ্দারি করে দাদা। হ্যাঁ, গাদ্দারি কি রকম, এই সামনের গ্রামে বিসিটি কার্তিক কুমার আমাদের জোড়া দিয়েছিল, তাতে বলা হয়েছিল আমার কারার বয়স এই 4টা দলে তোমাকে আপনি তো দেখাই নিয়েছি বলেছি, আর এই 4টা দলে কারাটি দাঁত ভাঙেছে। তার ক্ষেত্রে ওকে বললো জিততে গেলে 1200 টাকা লাগবে, ঘাটতে গেলে 1200 টাকা লাগবে। সেই ক্ষেত্রে আমরা জোর করেছিলি কার্তিক মাঝির সঙ্গে। সেই কি করলো কি, একটি 2 বছরের পূর্ণ খেলাকে ঢোকান দিল আসরে। সেই ক্ষেত্রে আমরা হারিয়ে গেল, ওই খেলাটি বজর দিয়েছিল, এই ক্ষেত্রে হারিয়ে গেল। কিন্তু হিসাবে বলা ছিল 1000 টাকা ছিল, কোনো কথা নয়, দুঃখ নাই, দুঃখ কোনো নাই। চাষিরা চাষ করলে না 4টা বিনা লোকের ছাগল ভেড়িয়ে খায়। ঠিক আছে দাদা, ওটার দুঃখ কোনো নাই, কিন্তু একটাই দুঃখ, ও আমাকে বলে নিয়ে কই লাগালো। সঠিক জিতলে আমি তো প্রাইজ ওকে দিয়ে দিয়েছি, আর প্রাইজ দিয়েও দিয়েছি। আমি তো বলেছি আমার কাছে কমিটি সিদ্ধান্ত করেছি, হ্যাঁ, জেলা কমিটির নির্দেশ আছে, গৌতম দা আছে, পার্থ দা আছে, তাদের হাত দিয়ে আমরা মানে প্রাইজ বিতরণ করব। কোনো আমরা ডুপ্লিকেট কাজ করবো নাই। কেন আমরা কুদাগাড়ার গ্রামের সন্তোষ কুমারের, গৌতম কুমারের আসলে 4 নম্বর কাড়া গানা হয়েছে, তাতে আমরা মেলাটি ভালো স্বাস্থ্য ভাবে যাতে হয় সেই ব্যবস্থাই করব। সেই ক্ষেত্রে আর কোনো বেশি বলছি নাই। এবার গৌতম দা কিছু বলবেন? আমরা আগে বলে দিয়েছি। যাই হোক, এনাদের কাছ থেকে 2 কথা করে শুনলেন, তো আর বেশি ভিডিওটি লম্বা না করে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি আর কি সমাপ্ত করছি। তো আজকের 1 নম্বর কার লড়াই যেটা, এইটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেটা আপনাদের সামনে একটু পরে আর কি তুলে ধরছি। তার আগে 3 নম্বর কাড়া লড়াই ছেড়ে দিয়েছি অলরেডি। অবশ্যই সেই চ্যানেলটা হচ্ছে গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই, নতুন চ্যানেল খেলা হয়েছে, আপনারা সকলেই জানেন। আর 2-4 দিন আগে এটা খোলা হয়েছে, অবশ্যই দেখে আসছেন। সেই চ্যানেলটি যদি কোনো রসিক দাদাদের কাড়া লড়াই দেখার আগ্রহ থাকে, অবশ্যই এই বড় চ্যানেলের মাধ্যমে এটার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। নমস্কার।